হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শিখব পিডিএফ ফাইল কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়। দেখো, আমরা যখন পিডিএফ ফাইলে ক্লিক করলাম সরাসরি পিডিএফ ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল। আমরা চাইছি পিডিএফ ফাইলটাতে পাসওয়ার্ড দিয়ে আমরা লক করে রাখবো। তার জন্য সবার প্রথম আমরা কি করব, পিডিএফ ফাইলটাকে ওপেন করে নেব এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে ওপেন করার পরে এখানে কিন্তু আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, আমি কিন্তু এমএস ওয়ার্ড 2016 ভার্সন ইউজ করছি। তো এখানে আমরা সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পরে আমরা কোথায় সেভ করতে চাইছি, ডেস্কটপ চুজ করলাম, ফাইলের নাম দিয়ে দিলাম পিডিএফ ফাইল 2 অ্যান্ড দেন চুজ পিডিএফ ফরম্যাট অ্যান্ড দেন গো টু দ্য অপশান অ্যান্ড দেন ক্লিক এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড অ্যান্ড দেন টাইপ পাসওয়ার্ড দ্বিতীয়বার টাইপ করতে হবে কনফার্ম করার জন্য, ওকে অ্যান্ড দেন ক্লিক সেভ। যখনই সেভে ক্লিক করব এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে পিডিএফ ফাইলটাকে ওপেন করার জন্য। এটা একটা প্রসেস, পিডিএফ ফাইলকে কিভাবে আমরা প্রোটেক্টেড করে রাখবো। এছাড়াও আমরা যদি পিডিএফ ফাইল লক করতে চাই ভায়া অনলাইনেও পিডিএফ ফাইলটা কিন্তু লক করা যায়। তা তার জন্য আমাদের কি প্রসেস আছে সেটা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমরা এখানে google.com টাইপ করলাম। প্রথমে আমরা গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমরা পিডিএফ পাসওয়ার্ড বলে টাইপ করলাম। টাইপ করার পরে দেখো এখানে অনেক লিঙ্ক এসে গেল। আমরা প্রথম লিঙ্কটাকে চলে যাব। প্রথম লিঙ্ক হচ্ছে আই লাভ পিডিএফে যাওয়ার পরে এখানে সিলেক্ট দ্য পিডিএফ ফাইল। আমরা ডেস্কটপে আছে, অর্থাৎ ডেস্কটপ থেকে পিডিএফ ফাইলটিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো রাইট হ্যান্ড সাইডে ভিউ এসছে প্রোটেক্ট পিডিএফ। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করব, প্রোটেক্টেড ডকুমেন্টে ক্লিক করব। তারপরে আবার আমরা কি করব, ডাউনলোড প্রোটেক্টেড পিডিএফ। এইভাবে কিন্তু আমরা অনলাইনের সাহায্যে কিন্তু পিডিএফ ফাইলটাকে আবার পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়। দুটো প্রসেস আছে, তোমাদের যে প্রসেসটা বেটার মনে হবে সেই প্রসেসে তোমরা কিন্তু তোমাদের পিডিএফ ফাইলকে লক করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।